হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ই কমার্স সিরিজে আপনাদের স্বাগতম। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করেছিলাম, যেখানে আমরা পেপলকে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে ফেলছিলাম। সো আমি যদি এখান থেকে এখন একটা প্রোডাক্ট অ্যাড করি, ওকে, এবং আমি যদি চেক আউটে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট করতে পারতেছিলাম। দেখেন এখানে কিন্তু আমার পেমেন্টের অপশনটা ছিল, যেখান থেকে আমরা পেমেন্টটাকে করতে পারতেছিলাম। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কাজ করবো হচ্ছে অর্ডারস নিয়ে, কারণ আমরা যখন পেমেন্ট করছিলাম সাকসেসফুল হলে আমরা এই পেজে নিয়ে যাচ্ছিলাম। ওকে, সো এখানে দেখেন আমরা কোনো ডিজাইন করিনি। সো আজকে আমরা এই পেজটা নিয়ে কাজ করবো, যাতে একটা ইউজার অর্ডারসটা দেখতে পারে এবং তার অর্ডার ডিটেলসটা দেখতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এবং আমি বলে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার ভিডিওর লাস্ট পার্ট হবে। ওকে, এই সিরিজ এই ভিডিও দিয়ে আমি অ্যাকচুয়ালি সিরিজটাকে শেষ করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। দেন দেখেন আমার সার্ভারটা এখানে রান করা আছে। ওকে, সো আমার যেটা করতে হবে, জাস্ট এই পেজে চলে যেতে হবে। সো আমি যেটা করবো, টেমপ্লেটসে গিয়ে অর্ডারে চলে যাব এবং অর্ডারে অর্ডার্স ডট এইচটিএমএল পেজটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। সেখানে সর্বপ্রথম কিছু স্টাইলিং আমি চেঞ্জ করে নিচ্ছি। সো আমি যেটা করবো, এখানে আমার এটা দরকার নেই। আমরা যেটা করতে পারি, জাস্ট এটাকে রিমুভ করে এখানে অন্য একটা ডিভ নিয়ে আসতে পারি। সো আমরা যেটা করবো, এখানে পেজ ব্রেড কাম নামে একটা ডিভ নিয়ে আসবো, কারণ ওদের একটা ক্লাস ছিল পেজ ব্রেড কাম নামে। সো আমরা যেটা করবো, ক্লাস দেন পেজ ব্রেড কাম। ওকে, এবং এখানে আমি অর্ডার্সটাকে দিয়ে দিব। সো এখানে আমি জাস্ট অর্ডার্সটাকে দিয়ে দিচ্ছি। সো এটা হয়ে যাবে হচ্ছে আমার অর্ডার্স। ওকে, এবং এখানে আমরা কিছুটা কাজ করব। সো সেকশনের ভিতর আমরা এটাকে রাখতে পারি, সমস্যা নেই, বাট আমরা যেটা করব, এটা একটা কন্টেনারের মধ্যে নিয়ে যাব। সো আমি জাস্ট লুপটাকে কপি করে নিচ্ছি। সো এটাকে কপি করে এখানে আমরা কন্টেনার দিয়ে দিব। সো রো, দেন আমরা এখানে একটা কন্টেনার অ্যাড করে দিব। সো কন্টেনার অ্যাকচুয়ালি উপরে হয়ে যাবে, সরি। সো সেকশনের পর আমার কন্টেনারটা হয়ে যাবে। সো আমরা যেটা করব, এখানে একটা কন্টেনার অ্যাড করে দিলাম এবং এখানে আমরা মার্জিন অ্যাড করে দিব উপরে নিচে। সো আমরা যেটা করব, MY5 দিয়ে দিতে পারি। ওকে, এবং আমার যে রোটা আছে, এই রোটা চলে যাবে হচ্ছে এইখানে। সো এটা আমার এখানে থাকবে না, সেটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, এবং এই ওভারঅল জিনিসটা আমার চলে যাবে হচ্ছে রো এর মধ্যে। সো এটা চলে যাবে হচ্ছে ডট রোয়ে। সো এটাকে আমি জাস্ট কপি করে রোতে নিয়ে যাব। তো এটাকে আমি রোতে দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমি যাই, দেখবেন আমার স্টাইলে কিছুটা চেঞ্জ আসবে। আমি যদি রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু ওভারঅল স্টাইলে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবং এই যে অর্ডার্সটা আছে, এটাকে আমরা হেডারে দিয়ে দিতে পারি, যাতে একটু বোল্ড দেখা যায়। সো এটাকে আমরা হেডারে দিয়ে দেবো এবং এটাকে বলে দেবো হচ্ছে আমরা অর্ডার্স। ওকে, আমি যদি এখন রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু আমার পেজটা চলে আসছে। তো আমরা যেটা করবো, এখানে একটা টেবিল নিয়ে আসবো। টেবিলের মাধ্যমে আমরা অর্ডারগুলোকে দেখাবো। ওকে, এবং একটা আইকন নিয়ে আসবো টেবিলে, যেখানে ক্লিক করে সে অর্ডারের ওভারঅল ডিটেলসটাকে দেখতে পাবে, যে সে কোন প্রোডাক্টগুলো অর্ডার করছে, কতগুলো কোয়ান্টিটি। ওকে, সো আমরা যেটা করবো, জাস্ট বুটস্ট্র্যাপে চলে যাবো। সো getbootstrap.com, এবং এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে নেব। সো আমার যেটা করতে হবে, কন্টেন্টে যেতে হবে, এখান থেকে আমি টেবিলটা নিয়ে নেব। ওকে, সো আপনারা যে কোনো একটা টেবিল নিতে পারেন। আমি জাস্ট সিম্পলি এটাকে নিয়ে নিচ্ছি, এখানে আমি টেবিলটাকে নিয়ে আসবো। সো আমি যেটা করবো, জাস্ট এখানে এসে আমি টেবিলটাকে, সো আমি এই লুপটাকে আপাতত তুলে দিচ্ছি, কারণ লুপটা আমার টেবিল আইটারেট করতে হবে। ওকে, সো এখান থেকে আমি এটা নিয়ে আসতেছি এবং আমার এতগুলো লাগবে না, আমরা জাস্ট একটা টিয়ার রাখবো। সো এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা আমাদের মতো আইটেমগুলো নিয়ে আসবো। সো আমি যেটা করবো, তার আগে আমি একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে যদি আমার মানে অর্ডার থাকে, তাহলে শুধুমাত্র আমি এই টেবিলটাকে দেখাবো, আদারওয়াইজ কি দেখাবো, যে নো অর্ডার ফাউন্ড, রাইট। সো আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি কলাম এলজি, হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা যেটা করবো, জাস্ট টেবিলটাকে কপি করে নিব। সো এখান থেকে আমি টেবিলটাকে কপি করে একটা কন্ডিশন এটাকে দিয়ে দিব। সো আমরা বলবো হচ্ছে ইফ অর্ডার্স, মানে যদি আমার অর্ডার্স থাকে কোনো, সো ইফ অর্ডার্স, তাহলে আমার যেটা করবে, কলাম MD12 এর ভিতর এই টেবিলটাকে আমার দেখিয়ে দেবে। আর যদি অর্ডার্স না থাকে, তাহলে আমরা অন্য একটা কাজ করব। সো আমরা যেটা করব, এলস এলস এখানে আমরা কলাম MD12 এর মধ্যে একটা হেডার দেখিয়ে দিতে পারি, যে নো অর্ডার্স ফাউন্ড। সো নো অর্ডার্স ইয়েটা আমরা বলে দিতে পারি। ওকে, এবং এটাকে আমার শেষ করতে হবে। সো আমরা যেটা করব, এখানে জাস্ট এটাকে ইন্ড ইফ করে দিব। সো এটা হয়ে যাবে হচ্ছে আমার ইন্ড ইফ। ওকে, আচ্ছা, সো এটা আমার হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এই টেবিলে আমাদের ডেটাগুলো নিয়ে আসবো। তো সর্বপ্রথম আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আসবো। সো ট্রানজ্যাকশন, ওকে, এবং এখানে আমি আইডিটা বলে দিচ্ছি। ওকে, এবং এখানে আমি কাস্টমার ইনফরমেশনটা দেখিয়ে দেবো। সো আমরা যেটা করতে পারি, কাস্টমার ইমেল দিয়ে দিতে পারি, এখানে আমরা তার ইমেলটাকে দেখাবো। ওকে, এবং এখানে আমরা অর্ডারের স্ট্যাটাসটা দেখাবো, যে অর্ডারটা অ্যাকচুয়ালি কোন স্ট্যাটাসে আছে। দেন আমরা আরও একটা কাজ করবো, সেটা হচ্ছে কোন তারিখে সে অর্ডারটা করছে, এটাকে আমরা দেখাবো। সো এখানে আমরা ডেট দিয়ে দিতে পারি। সো ডেট, ওকে, এবং এখানে আমরা অর্ডারের ডিটেলসটা দেখাবো। ওকে, আচ্ছা, সো এখন আমার যেটা করতে হবে, এখানে লুপগুলো আইটারেটটা করতে হবে। সো ফর
অর্ডার ইন অর্ডার্স, এবং এখানে আমি লুপটাকে শেষ করে দিচ্ছি। সো ইন ফর হয়ে যাবে ইন ফর, এবং এখানে আমরা ডেটাগুলোকে ডাইনামিক্যালি নিয়ে আসবো। সো এখানে আমরা অর্ডার ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আসবো। সো অর্ডার ডট ট্রানজ্যাকশন আইডি, দেখেন এখানে চলে আসবে হচ্ছে আমার ইমেলটা। সো অর্ডার ডট ইমেল, দেন আমার চলে আসবে হচ্ছে অর্ডার স্ট্যাটাসটা। সো অর্ডার ডট স্ট্যাটাস, দেন আমার অর্ডার ডেটটা, সো এখানে আমি ডেট দিয়ে দিচ্ছি। সো অর্ডার ডট ডেট না, অ্যাকচুয়ালি ক্রিয়েটেড ডেট হয়ে যাবে। সো ক্রিয়েটেড ডেট, ওকে, এবং এখানে আমরা একটা ফিল্টার অ্যাড করে দেবো। সো ডেট, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ইয়ার, মান্থ, দেন ডে, ওকে। এবং আমার আরও একটা লাগবে, সেটা হচ্ছে অর্ডারের ডিটেলসটা দেখার জন্য। সো এখানে আমি জাস্ট অর্ডারের ডিটেলসটাকে নিয়ে আসবো। সো এখানে আমি অর্ডারের ডিটেলসটাকে নিয়ে আসতেছি। এখানে আমরা একটা আইকন দিয়ে দেবো। সো আমরা যেটা করবো দেন এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দেবো। সো ক্লাস FAI, ওকে। এটা হচ্ছে ফন্ট অসমের আইকন, কারণ আমাদের যে বেস ডট HTML আছে এখানে কিন্তু ফন্ট অসমের লিঙ্ক করা আছে। দেখেন আমি যদি এখানে যাই, এই যে ফন্ট অসমের লিঙ্ক কিন্তু আমার করা আছে, যে কারণে আমি এই আইকনটাকে ইজিলি ইউজ করতে পারতেছি, ওকে। সো এখন আমি জাস্ট আমার পেজে চলে যাবো এবং রিফ্রেশ দেবো যে অ্যাকচুয়ালি কী আসে। সো আমি যদি এইখানে যাই, দেখেন আমি যদি রিফ্রেশ দিই, আমার ডেটা কিন্তু ইজিলি চলে আসছে, এবং এখানে আমার আইকনটাও চলে আসছে, এবং এখানে আমার ওভারঅল জিনিসগুলো ডাইনামিক্যালি চলে আসছে, ওকে। সো আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখেন এখানে যে ডিটেলসটা আছে, এখানে যে আইকনটা আছে এটাকে আমার পয়েন্টার করে দেবো, মানে কার্সার করলে যাতে এটা পয়েন্টার চলে আসে। এবং আমরা আরও একটা স্টাইল অ্যাড করবো, হোভারেবল স্টাইল টেবিলে। সো আমরা যেটা করতে পারি এখানে, আচ্ছা, আমরা সর্বপ্রথম যেটা করি, আগে আইকনটাকে আমরা স্টাইল করে নিই। সো এখানে আমি একটা স্টাইল অ্যাড করে দেবো, যেখানে আমার হয়ে যাবে হচ্ছে কার্সার, এখানে হয়ে যাবে হচ্ছে আমার পয়েন্টার, ওকে। এবং আমরা যদি টেবিলের স্টাইলিং করতে চাই হোভারের জন্য, দেখেন এখানে আমার একটা ক্লাস মেবি আছে, আমি যদি সার্চ দিই হোভার, দেখেন সে আমাকে টেবিল ড্যাশ হোভার এই ক্লাসটা অ্যাড করতে বলতেছে। সো আমরা যেটা করব, টেবিল ড্যাশ হোভারটা এখানে অ্যাড করে দিচ্ছি। সো টেবিল ড্যাশ হোভার, তাহলে দেখবেন এখন আমার টেবিলটা হোভার করা যাবে, মানে হোভার একটা এফেক্ট চলে আসবে। সো আমি যদি এখন রিফ্রেশ দিই আমার পেজে গিয়ে, দেখেন আমার কিন্তু হোভার এফেক্টটা চলে আসছে, এবং আমার এই আইকনটাও কার্সারে চলে আসছে। সো আমরা এখন যেটা করবো, এই আইকনে ক্লিক করলে যাতে ওভারঅল ডিটেলসটা দেখতে পায়, সে অ্যাকচুয়ালি কয়টা প্রোডাক্ট অর্ডার করছে এবং টোটাল কত টাকা অর্ডার করছে, এই ডিটেলসটা জানি সে দেখতে পায়, এই কাজটা আমরা করবো। সেটার জন্য আমরা একটা মোরাল ইউজ করবো। সো আমরা যেটা করবো, টেবিলসে চলে গিয়ে এখান থেকে একটা মোরাল নিয়ে নিব। সো এখান থেকে আমি জাস্ট একটা মোরাল নিয়ে নিচ্ছি, ওকে। সো আমরা এই মোডেলটা নিয়ে নিতে পারি, এবং আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নেব। সো আমরা যেটা করবো, এটাকে কপি করে নিচ্ছি, এবং আমাদের কিছুটা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের যে বুটস্ট্র্যাপের ভার্সন ওটা কিন্তু কিছুটা ডাউন, বাট আমরা এখানে কি ইউজ করতেছি, দেখেন 5 ইউজ করতেছি। বাট আমি যদি এখানে আসি, আমি যদি পেজ সোর্সে যাই এবং আমি যদি আমার বুটস্ট্র্যাপটা দেখি, দেখেন এটা কিন্তু 4.2.1। সো আমার কিছুটা চেঞ্জ করতে হবে ক্লাসগুলোতে, ওটা আমি করে নিব, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো সর্বপ্রথম আমি মডেলটাকে আগে কপি করে নিই। সো আমরা যেটা করবো, এখানে দেখেন এখানে আমার মডেলটাকে কপি করতে হবে, কারণ ডাইনামিক্যালি আমার মডেলটাকে দেখাতে হবে। সো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, এবং এটাকে আমি একটু ট্যাব দিয়ে নিব, এটাকে আমি জাস্ট ট্যাব দিয়ে নিচ্ছি, ওকে। এবং এখানে দেখেন আমার যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে অ্যাকচুয়ালি মডেলটা কী করে শো করে, বাট আমরা যেটা করবো, এই আইকনে ক্লিক করলে যাতে মডেলটা শো করে, এই কারণে আমরা যেটা করবো, এই প্রত্যেকটা ক্লাসকে ওই আইকনে অ্যাড করে দেবো, মানে এটার যে অ্যাট্রিবিউটগুলো আছে এটা আমরা ওভারঅল জিনিসটাকে আইকনে নিয়ে যাব, তাহলে আইকনটা অ্যাকচুয়ালি বাটন হিসেবে কাজ করবে। সো আমরা এগুলোকে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ওকে। এবং এটার টাইপটা আমি বাটন বলে দেবো। সো টাইপ হয়ে যাবে হচ্ছে আমার বাটন, ওকে। আচ্ছা, এবার আমার যেটা করতে হবে, এই যে ডেটাগুলো আছে এগুলোকে আমার ডাইনামিক করতে হবে। দেখেন এখানে যে আমার আইডিটা আছে এটাকে আমি ডাইনামিক করে দেবো। সো আমার যেটা করতে হবে, আমি জাস্ট এখানে আমি যেটা করতেছি, এখানে আন্ডারস্কোর অর্ডার ডট আইডি দিয়ে দিচ্ছি, এবং সেম আমার প্রত্যেকটাকে ডাইনামিক আমি করে দেবো। সো এখানেও আমি অর্ডার আন্ডার ডট আইডি দিয়ে দিচ্ছি, এবং সেম আমরা এখানেও এই কাজটা করে দেবো। সো আমাদের আর কোথায় আইডি আছে, এখানে আমার আইডিটা আছে। সো আইডিটা আমি এখানেও ডাইনামিক করে দিচ্ছি। সো এখানে চলে আসবে হচ্ছে আমার অর্ডার ডট আইডি, ওকে। এবং আমার আরেকটু কাজ করতে হবে, দেখেন যেটা আমি বলছিলাম ভার্সনের কারণে, এখানে দেখেন আগের যে ভার্সনগুলো ছিল সেখানে আমার বিএস লাগে না। সো আমরা বিএসটা যেখানে আছে সেখান থেকে তুলে দিচ্ছি। সো এখান থেকেও আমি বিএসটাকে তুলে দেবো। দেখেন আমার যেখানে বিএস আছে সবগুলো জায়গা থেকে আমরা বিএসটাকে তুলে দেবো। আমরা দেখি আর কোথায় আছে, এখানেও আমার একটা বিএস আছে, এটাকে আমি তুলে দিচ্ছি,
অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আমার লাগবেই না, সো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এবং এখানে আমার বিএস আছে, এই বিএসটাকে আমি তুলে দেবো, তাহলে আমার এই ভার্সনের মডেলটা কাজ করবে। এখান থেকে এটাও আমার লাগবে না, ওকে। এবং এখানে আমরা জাস্ট একটা টাইটেল দিয়ে দিতে পারি যেটা হচ্ছে টোটাল, সো এখানে আমরা টোটাল বলে দিতে পারি এবং টোটালে আমরা অর্ডার টোটালটা কিন্তু দেখিয়ে দিতে পারি, সো অর্ডার ডট টোটাল। এবং আমাদের ঠিকঠাক কাজ করতেছে কিনা এই কারণে আমরা জাস্ট এখানে অর্ডারের ইমেলটাকে আপাতত দেখিয়ে দিতে পারি, সো অর্ডার ডট ইমেল। আচ্ছা, এখানে দেখেন অর্ডারের কিন্তু হবে না, আমার কী করতে হবে, অর্ডার আইটেমগুলোকে আইটারেট করতে হবে। সো আমার যেটা করতে হবে, মডেল বডিতে আইটারেট করে কিন্তু লুপটা দেখাতে হবে, তাই না? তো যাই হোক, আমি জাস্ট আপাতত অর্ডার ইমেলটাকে দেখাচ্ছি ডাইনামিক্যালি যে সে অ্যাকচুয়ালি আমাকে কী দেয়। আমি যদি জাস্ট রিফ্রেশ করি, ওকে, এবং আমি যদি এখানে ক্লিক করি, ওকে, এখানে আমার একটা স্টাইল চলে আসছে, সমস্যা নেই দেখেন, বাট আমার ইমেলটা কিন্তু সে চলে আসতেছে। এবং আমি যদি এটাতে ক্লিক করি, আমার ইমেলগুলো কিন্তু ডাইনামিক্যালি চলে আসতেছে এবং টোটালটা চলে আসতেছে। সো আমরা যেটা করবো, এখানে দেখেন আমার একটা স্টাইল ছিল, স্টাইলটাকে আমি জাস্ট রিমুভ করে দিব, সেটা হচ্ছে এই যে স্টাইলটা আছে, স্টাইলটাকে আমি জাস্ট তুলে দিচ্ছি, ওকে। আচ্ছা, এরপর আমি যেটা করবো, এখানে দেখেন ডাইনামিক্যালি মোডাল বডিতে আমি অর্ডার আইটেমগুলোকে নিয়ে আসবো, সেটা আমার দরকার নেই। আমরা যেটা করবো, এখানে জাস্ট ডাইনামিক্যালি মোডাল আইটেমটাকে নিয়ে আসবো। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, এখানে একটা স্টাইল অ্যাড করে দিতে পারি, যেটা হচ্ছে PY4 দিয়ে দিতে পারি। এবং এখানে আমি যেটা করবো, সর্বপ্রথম একটা রো নিয়ে নিব, ওকে। এবং আমি একটা কলাম MD4 নিয়ে নিব, যেখানে আমরা অর্ডারের ইমেজটাকে দেখাবো, রাইট। এবং এখানে আমার কী করতে হবে, ডেফিনেটলি একটা লুপ ঘুরাতে হবে। সো আমরা যেটা করবো, এখানে লুপটা ঘুরে নেব। সো ফর অর্ডার আইটেম হয়ে যাবে অ্যাকচুয়ালি, অর্ডার আইটেম ইন অর্ডার ডট অর্ডার আইটেমস ডট অল, রাইট। এভাবে আমার লুপটাকে ঘুরাতে হবে এবং এখানে আমরা এটাকে জাস্ট রিমুভ করে দিব, ইন ফর করে দিব, সো ইন ফর, ওকে। এরপর আমি যেটা করবো, জাস্ট প্রোডাক্টটাকে আলাদা একটা ভেরিয়েবলে নিয়ে নেব যাতে আমরা ওটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। সো এখানে আমি উইথ ইউজ করতেছি, সো উইথ প্রোডাক্ট ইকুয়াল টু অর্ডার আইটেম ডট প্রোডাক্ট, রাইট। এবং এটাকে আমি জাস্ট এখানে ইন্ড উইথ করে দেবো, সেটাকে আমি ইন্ড উইথ করে দিচ্ছি, সো ইন্ড উইথ, ঠিক আছে। এবং এখানে আমি ডেটাগুলোকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি প্রোডাক্টের থাম্বনেইলটা নিয়ে আসবো, সো এখানে চলে আসবে কি আমার প্রোডাক্টের থাম্বনেইলটা, সো প্রোডাক্ট ডট থাম্বনেইল, ওকে। এবং এখানে আমরা একটা স্টাইল সেট করে দেবো, সো স্টাইল দিয়ে দিচ্ছি, যেখানে আমার উইথ হয়ে যাবে 100%, বাট আমার হাইটটাকে আমি চেঞ্জ করে দেবো। সো আমি যেটা করবো, হাইট এটাকে করে দেবো হচ্ছে 220 পিক্সেল আমরা করে দিতে পারি, ওকে। এবং এখানে আমরা কিছুটা স্টাইল অ্যাড করবো, সো আমি PX4 দিয়ে দিচ্ছি, ওকে। এবং আমরা যেটা করতে পারি, হ্যাঁ, PX4 দিয়ে দেবো। এবং এর পরবর্তীতে যে কলামটা হবে, সেখানে হচ্ছে আমার অর্ডারে ডিটেলসটা দেখাবো। সো আমরা যেটা করতে পারি, কলাম MD এটাকে আমরা 8 নিয়ে দেবো, সো 8, ওকে। এবং এখানেও আমি সেম কিছুটা প্যাডিং অ্যাড করে দেবো, সো PX4, ওকে, হ্যাঁ। এবং আমরা ওভারঅল লোটাতে কিছুটা মার্জিন অ্যাড করতে পারি, সো MY2 দিয়ে দিতে পারি। এবং এখানে আমরা অর্ডারের ডিটেলসগুলো দেখাবো। তো সবার প্রথম আমি যেটা করতেছি, একটা হেডার নিয়ে আসতেছি, সো H4 দিয়ে দিচ্ছি, যেখানে আমার চলে আসবে হচ্ছে কি প্রোডাক্টের টাইটেলটা, যে কোন প্রোডাক্টটা আমি অর্ডার করছি, সো প্রোডাক্ট ডট টাইটেল, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমি কয়টা কোয়ান্টিটি অর্ডার করছি বা প্রাইসগুলো অর্ডার করছি, মানে প্রাইসটা কি প্রোডাক্টের, সেই ইনফরমেশনগুলো আমি দেখাবো। তো সর্বপ্রথম আমি প্রাইসটাকে দেখে নিচ্ছি, প্রাইসটাকে আমি একটা স্ট্রং ট্যাগে দেখাতে পারি। সো আমরা যেটা করবো, প্রাইস, এখানে আমরা প্রাইসটাকে দিয়ে দেবো, সো এটাকে আমরা অর্ডারের প্রাইস, ওকে। সো এটা আমার হয়ে যাবে কি অর্ডার আইটেম ডট প্রাইসটা, কারণ আমার কি যখন অর্ডার করছে তখনকার প্রাইসটা দেখাতে হবে এবং সেই প্রাইসটা আমি অর্ডার আইটেম থেকে পেতে পারি, রাইট। এরপর আমরা কোয়ান্টিটিটা দেখাবো, সেটাকে আমি কপি করে নিচ্ছি। এখানে আমার চলে আসবে কি অর্ডার আইটেম ডট কোয়ান্টিটি, সো কোয়ান্টিটি, এবং এখানে আমরা কোয়ান্টিটিটা দিয়ে দেবো, সেটা হয়ে যাবে হচ্ছে কোয়ান্টিটি, ওকে। আচ্ছা, ঠিক আছে, এই কটাই আমার হোপফুলি লাগবে, আর আপাতত কিছু লাগবে না। এবং আমরা যেটা করবো, ওভারঅল যখন রোটা শেষ হবে তখন আমরা একটা HR ট্যাগ দিয়ে দেবো, যাতে সে কিছুটা স্টাইল পেয়ে নেয়। সো আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট একটা HR ট্যাগ দিয়ে দিতে পারি। যখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন, এবং আমি যদি এখানে ভিউতে ক্লিক করি, তাহলে দেখবেন আমার আইটেমগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, সেখানে দেখেন আমার মডেলটা কিন্তু স্মল হয়ে গেছে, যে কারণে এটা ভালো লাগতেছে না। সো এটা আমরা যেটা করবো, মডেলটাকে লার্জ সাইজের করে দেবো এবং এখানে দেখেন আমার যে প্রাইস এবং টাইটেলটা আছে এর মধ্যে কিছুটা প্যাডিং অ্যাড করবো। সো আমি যেটা করবো, এখানে মডেলটাকে লার্জ সাইজ করে দিচ্ছি। সো আমার যেটা করতে হবে, এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে মডেল XL। এবং এখানে আমার যে হেডারটা আছে, মানে টাইটেলটা, এখানে আমরা কিছু স্টাইল অ্যাড করে দেবো। সো আমরা যেটা করবো, ক্লাস MY না, অ্যাকচুয়ালি আমরা MB দিয়ে দিতে পারি, MB1 বা MB আমরা 2 দিতে পারি।
সো আমরা যদি এখন রিফ্রেশ করি দেখবেন আমার ডেটাটা ভালোভাবেই দেখাচ্ছে। সো আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমার খুব সুন্দর করে চলে আসছে। এবং আমি যদি অন্য একটাতে ক্লিক করি যেটাতে অ্যাকচুয়ালি আমি মোর দ্যান ওয়ান প্রোডাক্ট অর্ডার করছি, দেখেন এখানে কিন্তু ওভারঅল জিনিসটা আমার চলে আসছে, এখানে টোটালটা দেখা যাচ্ছে, দেন এখান থেকে আমার প্রাইসটা এবং এখান থেকে কিন্তু আমার কোয়ান্টিটিটা চলে আসছে। ওকে, আচ্ছা এখান থেকে আমার যে ক্লোজটা আছে ক্লোজটাও কিন্তু কাজ করতেছে। আমি আরেকবার ক্লিক করি, হ্যাঁ ক্লোজটাও কিন্তু আমার ঠিকঠাক কাজ করতেছে। সো এখানে আমি আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন আমি যখন এখানে যাচ্ছি একটা নির্দিষ্ট প্রোডাক্টের সাব টোটালটা কত, মানে এইটা প্রাইস ইন্টু কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কত হয় সেটাও আমরা কিন্তু দেখিয়ে দেবো। সেটা করার জন্য আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যেটা করতে হবে অর্ডার মডেলে গিয়ে একটা আমি মেথড লিখে নেব এবং সেই মেথডের মাধ্যমে কিন্তু আমি টোটালটা পেতে পারি। সো আমার যেটা করতে হবে আমি অর্ডারে চলে যাব। সো এটা হচ্ছে আমার অর্ডার, দেন আমি মডেলসে চলে যাব এবং এখানে আমরা একটা জাস্ট সাব টোটালের জন্য একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের সাব টোটালের জন্য একটা মেথড লিখে নিব। সো আমরা যেটা করতে পারি এখানে একটা অ্যাড প্রপার্টি মেথড ডিফাইন করতে পারি, এটাকে আমরা দিয়ে দিতে পারি টোটাল। সো টোটাল সেলফ, ওকে এটা রিটার্ন করবে কি সেলফ ডট প্রাইস ইন্টু সেলফ ডট কোয়ান্টিটি, রাইট, এটা আমার রিটার্ন করবে এবং এই কাজটাই আমরা জাস্ট টেমপ্লেটসে করে দিব, শো করে দেবো। সো আমরা যেটা করবো এখানে আরও একটা ডেটা দেখিয়ে দেবো যেটা হচ্ছে আমার সাব টোটালের জন্য। সেখান থেকে এটাকে আমি কপি করে এখানে নিয়ে নিচ্ছি এবং এখানে আমার হয়ে যাবে কি অর্ডার আইটেম ডট টোটাল এবং এখানে আমরা সাব টোটালটা বলে দেবো। সো এটা হয়ে যাবে কি আমার সাব টোটাল। সো সাব টোটাল এটা হয়ে যাবে হচ্ছে আমার সাব টোটালটা। সো এখন যদি আমি রিফ্রেশ করি এবং আমি যদি যে কোনো একটা প্রোডাক্টে যাই দেখেন সে কিন্তু সেই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল সাব টোটালটা দিয়ে দিচ্ছে, যেমন এটার কোয়ান্টিটি কত 14, সো 14 ইন্টু 7 যেটা আসে সে কিন্তু ওইভাবে আমাকে দিয়ে দিচ্ছে এবং অর্ডার টোটালটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ওকে, সো আমরা এখন আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যেহেতু আমরা ইউজার অর্ডার আছে তো আরেকটা ইউজার দিয়ে লগ ইন করে দেখি অ্যাকচুয়ালি আমাদের কী লুকটা দেখায়। সো আমরা লগ আউট করে যেটা করবো এখান থেকে আরেকটা ইউজার দিয়ে লগ ইন করবো। সো আমার একটা ইউজার ছিল কাস্টমার 1, এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, রং ক্রিডেনশিয়ালস, ওকে আমি দেখি কাস্টমার 1। আচ্ছা আমরা যেটা করি একটা সাইন আপ করে নিই, তাহলে দেখি অ্যাকচুয়ালি কী হয়। অ্যাকচুয়ালি হয়তো ইউজারটা আমার ডিলিট হয়ে গেছে। তো আমরা যেটা করতে পারি নাবিল 1 দেন nabil1@gmail.com এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানেও আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে আমি সাইন আপ করে এখান থেকে জাস্ট লগ ইন করে নিচ্ছি, সেখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ওকে এখন যদি আমি অর্ডারসে যাই দেখি আমার লুকটা কেমন দেখায়, দেখেন এখন কিন্তু নো অর্ডার সেটটা দেখাচ্ছে, জাস্ট এই চেকিংটার জন্য আমি চলে আসছি। সো ওভারঅল জিনিসটা কিন্তু এখন আমার কাজ করতেছে এবং আমার ফ্লোটা কিন্তু ওভারঅল এখানে চলে আসছে। সো আমি যেটা বলছি আপনাদের শুরুতে, এটা অ্যাকচুয়ালি আমার ভিডিওর শেষ সিরিজ ছিল। তো খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাকচুয়ালি, কারণ আমার যে মেন কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে ই কমার্সের যে বেসিক কনসেপ্টটা সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং এটা কীভাবে আমরা পাইথন জ্যাঙ্গো দিয়ে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং along and see you in another project.